আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মানহাস কিচেন। আজ আপনাদের জন্য নিয়ে আসলাম কিভাবে বাসায় তৈরি করতে পারবেন রেস্টুরেন্টের মতো চিকেন শাওয়ারমা। তাহলে চলুন কথা না বাড়িয়ে চলে যাই মেন রেসিপিতে। তবে আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে আমার ভিডিওটি দেখে থাকেন তাহলে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। প্রথমে আমি শাওয়ারমার রুটিটা তৈরি করে নেব। তার জন্য এখানে আমি 2 কাপ ময়দা দিয়েছি। আপনারা কিন্তু অবশ্যই ময়দা দেওয়ার চেষ্টা করবেন, তাহলে ডোটা পারফেক্টলি তৈরি হবে। এ পর্যায়ে দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ। দিয়ে দিলাম 2 চা চামচ চিনি। আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী চিনিটা অ্যাড করতে পারেন। দিয়ে দিলাম 2 চা চামচ পাউডার মিল্ক। সব শুকনো উপকরণগুলো খুব ভালোভাবে মিশিয়ে নেব। এ পর্যায়ে দিয়ে দিলাম 1 চা চামচ ইস্ট। আপনারা কিন্তু ইস্ট যে কোনো মুদি দোকানে পেয়ে যাবেন। ইস্টের পরিমাণটা আমি একটু কমিয়ে দিলাম। ইস্টের মধ্যে যে এক্সট্রা স্মেল আছে তা ভালো লাগে না, তাই চেষ্টা করবেন ইস্টের পরিমাণটা একটু কমিয়ে দিতে। দিয়ে দিলাম অল্প পরিমাণে সয়াবিন তেল। খুব ভালোভাবে তেলটাকে ময়দার সাথে মিশিয়ে নেব, যেন কোনো প্রকারে লাম্পস না থাকে। এ পর্যায়ে আমি অ্যাড করব পানি। এখানে আমি 1 কাপ কুসুম গরম পানি নিয়েছি। পানিটা আপনারা ততটুকু গরম করবেন যতটুকু আপনার আঙুল ডুবালে সহ্য করতে পারে এমন তাপমাত্রা থাকতে হবে। অতিরিক্ত গরম করলে আবার আপনার এক্সট্রা কাজ করবে না, তাহলে পারফেক্টলি ডোটা তৈরি হবে না। তাই চেষ্টা করবেন কুসুম গরম পানি দিয়ে ডোটা তৈরি করতে। অল্প অল্প করে পানি অ্যাড করে ডোটা তৈরি করব। দেখুন আমার ডোটা তৈরি হয়েছে। ডোটা কিন্তু অতিরিক্ত শক্তও থাকবে না, আবার অতিরিক্ত নরমও থাকবে না। তবে আপনার ডোটা যদি শক্ত হয়ে যায় তাহলে আপনি পানি অ্যাড করতে পারেন, আবার নরম হলেও ময়দা অ্যাড করতে পারেন, তাতে কোনো সমস্যা নেই। এই পর্যায়ে আমি ডোর উপরে একটু তেল মেখে নিচ্ছি এবং একটি ঢাকনা দিয়ে ঢেকে 1 ঘন্টার জন্য রেস্টে রেখে দেব। আপনারা কিন্তু চেষ্টা করবেন ডোটাকে একটি গরম জায়গায় রাখার, তাহলে ডোটা ফুলে ডাবল হয়ে যাবে। চিকেনটাকে আমি ম্যারিনেট করে নেব। তার জন্য এখানে আমি মুরগির বুকের মাংসটা নিয়েছি। প্রথমত এখানে আমি দিয়ে দিলাম 1 চা চামচ মরিচের গুঁড়ো এবং হাফ চা চামচ থেকে কম গরম মশলার গুঁড়ো। দিয়ে দিলাম হাফ চা চামচ থেকে কম জিরের গুঁড়ো এবং স্বাদ অনুযায়ী লবণ। দিয়ে দিলাম 1 চা চামচ ভর্তি করে আদা রসুন বাটা এবং 1 চা চামচ পাউডার মিল্ক। সাথে 1 চা চামচ হোয়াইট ভিনেগার। আপনারা চাইলে এখানে লেবুর রস অ্যাড করতে পারেন। সবগুলো মিশ্রণকে খুব ভালোভাবে মিশিয়ে নেব এবং 20 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। চিকেনটাকে 20 মিনিট পর ভেজে নেব। তার জন্য এখানে আমি দিয়ে দিলাম 1 চা চামচ ঘি। আপনারা চাইলে তেলও অ্যাড করতে পারেন, তবে ঘিটা দিলে স্মেল খুব ভালো আসে। একে একে দিয়ে দেব চিকেন এবং চুলার আঁচটা লো হিটে রেখে ভাজবেন।
দেখুন চিকেনের মধ্যে খুব সুন্দর একটি কালার চলে আসছে, একটি লালচে ভাব। যেহেতু আমি ঘি দিয়ে ভেজেছি তার জন্য আরও সুন্দর একটি স্মেলও বের হচ্ছে। এভাবে চাপ দিয়ে দিয়ে ভাজবেন, তাহলে ভেতরের অংশটাও খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। এক ঘন্টা পর আমার ডোটা দেখুন ফুলে ডাবল হয়ে গিয়েছে। 2 কাপ ময়দা দিয়ে আমি 5টা ডো করে নিয়েছি। শাওয়ারমার রুটিটা একটু বড় সাইজের হতে হয়, তার জন্য আমি ডোগুলো বড় করে রেখেছি। রুটিটা আমি বেলে নিয়েছি, আপনারা দেখতেই পাচ্ছেন একটু মোটা টাইপের রুটি হবে। এখন আমি রুটিটাকে ছেঁকে নেব, তার জন্য আমি একটি তাওয়ার মধ্যে রুটিটা দিয়ে দিলাম। চুলার আঁচটা কিন্তু মাঝারি থেকে একটু কম আছে। এক সাইড হওয়ার পর আমি রুটিটা উল্টে দেব। আস্তে আস্তে রুটির মধ্যে চাপ দিয়ে দিয়ে রুটিটাকে ছেঁকে নেব। রুটির মধ্যে চাপ দিলে আপনার রুটিটা ফুলে উঠবে। আমার রুটিটা তৈরি হয়ে গিয়েছে। এখন আমি রুটিটা তুলে নেব এবং একে একে সবগুলো রুটি এইভাবেই করে নেব। ভেজে রাখা চিকেনটাকে কিউব করে কেটে নেব। এখন আমি শাওয়ারমাটা তৈরি করে নেব। তার জন্য রুটির মধ্যে দিয়ে দিলাম মেয়োনিজ। মেয়োনিজটাকে আমি চারপাশ দিয়ে খুব ভালোভাবে লাগিয়ে নেব। মেয়োনিজের রেসিপিটা কিন্তু আপনারা আমার চ্যানেলেই পেয়ে যাবেন। এই ভিডিওতে এড করলাম না, ভিডিওটা টু মাচ লং হয়ে যায় তার জন্য। দিয়ে দেব কিউব করে কেটে রাখা চিকেন। দিয়ে দিলাম শসা। শসার মধ্যে যে এক্সট্রা পানিটা আছে তা ফেলে দিয়েছি। এখানে আপনারা আপনাদের পছন্দ মতো ভেজিটেবল অ্যাড করতে পারেন। আবারও দিয়ে দেব মেয়োনিজ। রুটিটাকে চারপাশ মুড়িয়ে নেব। এভাবেই আমি সবগুলো শাওয়ারমা তৈরি করে নিয়েছি। এ পর্যায়ে একটি ছুরির সাহায্যে শাওয়ারমার শেপ দিয়ে কেটে নেব। তৈরি হয়ে গেল রেস্টুরেন্ট স্বাদের চিকেন শাওয়ারমা। আপনারা কিন্তু অবশ্যই রেসিপিটি বাসায় ট্রাই করবেন এবং আপনি যদি রেসিপিটি ট্রাই করে থাকেন তাহলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন। ধন্যবাদ এতক্ষণ ধৈর্য সহকারে আমার ভিডিওটি দেখার জন্য। আবারও আমন্ত্রণ রইল নতুন ভিডিও দেখার জন্য।